বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 26শে নভেম্বর রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন এবং আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা অনেকেই স্টক সম্পর্কে জানতে চান। তো সবাইকে বলবো আপনারা নিজ যে স্টক সম্পর্কে জানতে চান সেটি যদি আমি কমেন্ট সেকশনে বা ভিডিওর মাধ্যমে যদি আলোচনা করতে কখনো না পারি তাহলে সেটি আপনারা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন। আমি অবশ্যই আপনাদের স্টকের বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে কি ধরনের মুভমেন্ট আসতে পারে সেটি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যারা বিশেষ করে আমার সাথে সামান্য অনারিয়ামের মাধ্যমে যারা 3টি স্টক নিয়ে সংযুক্ত রয়েছেন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং বাই সেলের সহযোগিতা সহ যে সকল সুবিধা আপনারা আমার কাছ থেকে নিয়ে থাকেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, আপনিও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং একই সঙ্গে আমি বলবো যারা এখনো আমার কাছে সেভাবে আহ, আপনারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হতে পারেননি বা অনারিয়ামের মাধ্যমে ব্যাপারটি আপনাদের কাছে এখনো ক্লিয়ার না, সেটি আপনারা কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা নক করলে অবশ্যই এই ব্যাপারেও বিস্তারিত জানতে পারবেন। আমরা মার্কেটের গতকালকের আলোচনায় ফিরে যেতে চাই। সেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে ক্লোজিং এর গতকালকে যেটি হয়েছিল, সেল প্রেসার ছিল মার্কেটে প্রচন্ড পরিমাণে, কারণ আপনারা জানেন প্রায় 290 বা 300 আশেপাশে মার্কেটের একটা উত্থান হয়েছে। তো সেই জায়গাটাতে মার্কেটের সেল প্রেসার আসাটা স্বাভাবিক ছিল এবং সেই সেল প্রেসারের কারণে মার্কেট তার যে ধারাবাহিক মুভমেন্ট সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। একই সঙ্গে মার্কেটের ক্লোজিং এর একটি বিষয় রয়েছে যেটি আমরা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের একটা ক্লোজিং থাকবে। তো সেই ক্লোজিং এর কারণে কিন্তু আপনারা জানেন যে মার্কেটের এই যে ডাউন এবং আপ ট্রেন্ড যেটি ধরে রাখতে পারছে না সেটিও কিন্তু আমরা গতকালকে বলেছিলাম এবং সেটিও কিন্তু আজকে মার্কেটে আপনারা খুব দেখেছেন, সারাটা দিন মার্কেটের আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল। তো যাই হোক, গতকালকে 6 পয়েন্ট ডাউন ট্রেন্ডে এসে আমরা কিন্তু মাত্র 123টি স্টক আপ ট্রেন্ডে দেখেছিলাম, বাট আজকে আপনি যদি দেখেন যে 8 পয়েন্টের মতো মার্কেট ডাউন হয়ে এসেছে, বাট আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু বেশ 157টি। তো এই জায়গাটাতে মার্কেটে আমি বলবো যে আগামী দিনে আমরা মার্কেটে কি ধরনের মুভমেন্ট দেখতে পারি বা মার্কেট কি ধরনের অবস্থা তৈরি হবে সেটিও আমরা আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আমি বলবো যে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একটি গুরুত্বপূর্ণ কথা যেটি আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি সেটিও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদের আজকে কিন্তু একটি কথা মার্কেটে বেশ আহ, চাওর হয়েছে। সেটা তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার আনা হবে। তো এই যে বীমা খাতে বড় সংস্কার এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে মার্কেটের যে একটা আহ, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়া এবং উত্থানের একটা চেষ্টা, সেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ভালো একটি আহ, আহ, সংবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে এটি বলবো যে আমির খসরু সাহেবকে যে আমরা সেই সুস্থ পরিকল্পনার অপেক্ষায় আছি যে ব্যাংক এবং বীমা খাতে যে সংস্কারটি করতে চাচ্ছে সেটা আমরা চাই হোক। তো যাই হোক, আমরা একটু আজকে মার্কেটের ভলিউমটা নিয়ে একটু কথা বলি, তারপরে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেটা শেষ করি। মার্কেটে গত দিনের লেনদেন হয়েছিল 637 কোটি টাকা, আজকে সেটি কমে গিয়েছে স্বাভাবিকভাবেই 527 কোটি টাকা। তবে কমার যে ধরনটি সেটি কিন্তু বেশ বড় পরিসরে, 109 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। তো এই জায়গাটাতে যদি 30 থেকে 40 কোটি টাকার আশেপাশে কম হয়ে যেত তাহলে সেটা পজিটিভ থাকতো মার্কেটের জন্য, বাট কমটা অনেক বেশি হয়ে গিয়েছে। এবং মার্কেটের হাই হয়েছিল 5046, সেখান থেকে মার্কেট ডাউনে এসে ক্লোজ হয়েছে 5909। এই জায়গাটাতে আমরা যদি আপ ট্রেন্ড স্টকের কথা চিন্তা করি, আমরা বেশ কিছুদিন ধরেই আপনাদের সাথে
কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম, তো তার মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই স্টকটি শুধু আমাদের আজকে টপ 10-এ জায়গা করতে পেরেছে, বাট আর কোনো স্টক আমাদের আজকে টপ 10-এ জায়গা করতে পারেনি। এবং আমরা আপনাদেরকে এটিও বলেছিলাম যে সামনের দিনগুলোতে ইন্স্যুরেন্স সেক্টরে একটা মুভমেন্ট আসবে। তো সেই মুভমেন্টে যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা এই বিষয়টা আসলে অনেক বেশি ভালো জানেন। এটিও আমি আমার আলোচনার মাধ্যমে সবসময় বলেছিলাম, ইন্স্যুরেন্স, লাইফ সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা। এবং সেই সেক্টরগুলো কিন্তু বারবারই মার্কেটে পারফর্ম করে যাচ্ছে। তো এই সেক্টরগুলোতে যে বিশেষ বিশেষ স্টক নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, আপনারা জানেন যে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা মার্কেটের স্টকগুলো নিয়ে কথা বলি। 40-45টার মতো স্টক আমরা সারা মাস ব্যাপী আপনাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করে থাকি। তো যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তারা অবশ্যই এই বিষয়টি জানেন। তো আমরা দেখেন যে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছিলাম, ইন্স্যুরেন্সের মাঝে কিছু কারেকশন ছিল, সেই কারেকশন শেষ করে আমরা 2-3 দিনের মতো দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সটাকে মুভমেন্টে। তো সেটি ধরে রেখেছে। টেক্সটাইলের আজকে বেশ বড়সড় পতন। ইঞ্জিনিয়ারিং গতকালকেও খারাপ অবস্থানে ছিল, আজকেও সেই খারাপ অবস্থানটা ধরে রেখেছে। বাট ব্যাংকিং এর ব্যাপারটা যদি বলি, সেখানেও কিন্তু আজকে আমরা যেই কারেকশন সেটি দেখতে পাচ্ছি। আপনারা একটু যদিও দেখেন যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমরা গত বছর থেকেই দেখে আসছি যে টেক্সটাইলটা কিন্তু উঠে এসছে। অনেক নিচে থাকতো টেক্সটাইল, ফ্লোরে যখন ছিল বা ফ্লোর থেকে যখন ছিল তখন টেক্সটাইলের কোনো আমরা টপ 5-এ দেখি নাই সেক্টর বাই অ্যানালিস্টে। সেখানে এখন উঠে যাওয়ার পর থেকে কিন্তু আস্তে 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 টেক্সটাইলটা কিন্তু রাজত্ব করতে শুরু করেছে এবং টেক্সটাইলকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন সেক্টরের একটা মুভমেন্ট। আপনি যদি ব্যাংকিং সেক্টরকে দেখেন কখনো মুভমেন্টে যেতে, তখন দেখবেন ওর সাথে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং মিউচুয়াল ফান্ড তারাও কিন্তু মুভমেন্টে চলে আসে। ইন্স্যুরেন্সের সঙ্গে আপনি দেখবেন লাইফ সেক্টরের একটা কানেকশন রয়েছে, সেটা উঠে চলে আসে। তো একটা সেক্টর এবং কিছু স্টক যেগুলো আসলে মার্কেটে একে অন্যের সাথে পরিপূরকভাবে আমরা দেখেছি যে কাজ করে। আপনার যদি গ্রুপের কথা বলেন, অন্য গ্রুপের দেখবেন যে স্টক যখন বেড়ে যায় তখন দেখবেন যে অন্যান্য স্টকগুলোও কিন্তু আস্তে আস্তে পারফর্ম শুরু করে দেয়। পাশাপাশি আপনি যদি এফএক্স এর কথা চিন্তা করেন, এরকম বেশ কিছু সেক্টর রয়েছে বা স্টক রয়েছে যেগুলো ভালো করে। এই জায়গাটাতে আজকেও কিন্তু গ্রাভিস্টোন ডোজিটা মার্কেট ক্রিয়েট করেছে। আপনি যদি গ্রাভিস্টোন ডোজির যেই বললাম যে গত দিনের, আজকেও ঠিক সেম একই ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটাতেও কিন্তু আমরা দেখেছিলাম। তো দেখেন এই জায়গাটাতে কিন্তু মাসের অনেকটা একই টাইপের ছিল, মাসের মাঝামাঝিতে ছিল, বাট এইবার কিন্তু মাসের শেষের দিকে হয়েছে। তো শেষের দিকে যদি আপনি ধরেন, আমরা কিন্তু সেখান থেকেও 1-2টা মার্কেটের মুভমেন্ট পেতে পারি। আপনি যদি এই দিকটাতে ধরেন তাহলেও কিন্তু এখানে মাসের শেষের দিকে, বাট এইখানটাতে ক্যান্ডেলটা একটু ভিন্ন ছিল। বাট এই জায়গাটাতে ক্যান্ডেলের মানে কারেকশন, স্বাভাবিক কারেকশন, যেটি আমরা আজকেও বলেছিলাম যে মার্কেটের ডাউন ট্রেন্ডটাই যে 4,900 এই লেভেলে 4,990 এই আশেপাশে মার্কেটের ডাউন ট্রেন্ডটা আসার একটা সম্ভাবনা রয়েছে, বা 80 এই লেভেলে। তো তারপরে মার্কেটের আবারও মুভমেন্টটা চলে আসবে। ক্লোজিং এ আমরা সেভাবে এবার বড় কারেকশন দেখিনি মার্কেটে, সুতরাং আমরা প্রত্যাশা করতেই পারি মার্কেটের এই কারেকশনটা শেষ করে মার্কেট আবারও 5,200 এবং পরবর্তীতে একেবারে 5,674-এর যে হাইটি রয়েছে রিসেন্ট, এই হাইটাকে ব্রেক করবে মার্কেট, সেই প্রত্যাশা করছি। এবং বিনিয়োগকারীদেরকে, সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা ধৈর্যের সাথে মার্কেটে থাকুন। অবশ্যই আপনাদের বা আমাদের ভালো সময় সামনে আসবে। তো এই হচ্ছে আমরা মার্কেট নিয়ে, আর মার্কেটে বাই সিগন্যাল রয়েছে সেটি আপনারা সকলেই জানেন। আমরা একটু অনুরোধের যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন বা যে স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করেছেন সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই আপনারা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা জানেন যে বিএসসি এর 7 ডিসেম্বর রেকর্ড ডেট রয়েছে। তো রেকর্ড ডেটের আগে আমরা বিএসসি কে কোন পর্যায়ে দেখতে পাবো, এই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে মুখ্য। তো এই জায়গাটাতে আমরা বিএসসির কারেকশন জোন অবশ্যই শেষ করেছে এবং এই লেভেলটাকে কেন্দ্র করে বিএসসি
112 টাকার উপরে একটা মুভমেন্ট আমরা রেকর্ড ডেটের আগে বিএসসির মাধ্যমে দেখতে পাবো। যেহেতু বিএসসি এবার 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আমার যদি ভুল না হয়, আমি সঠিক, হ্যাঁ এরকমই, বাট কোয়ার্টারলি ইপিএসটা একটু খারাপ এসেছে স্বাভাবিকভাবেই, যার কারণে একটু ডাউন ট্রেন্ডে ছিল স্টকটি, বাট সারা বছর কিন্তু ভালো ব্যবসা করেছে বিএসসি। আমরা বারবারই বলছিলাম যে এই 112-র উপরে একটা ক্লোজ দিতে হবে, 112 থেকে 119 বা 20-এর আশেপাশে মার্কেট ব্রেকআউট করলে স্টকটি সেখানে প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে, বাট সেটি কিন্তু এখনো করতে পারছে না। বাট বিএসসি খুব ভালো শেয়ার, আপনারা নিজেরাও জানেন, খুব ফান্ডামেন্টালি স্ট্রং একটি শেয়ার। স্টকটি বিনিয়োগকারীদের কখনো শূন্য হাতে ফেরায় না। সুতরাং যাদের রয়েছে একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে, যেহেতু আপনি খারাপ মার্কেটেও আপনার স্টকটি বেশি খারাপ করেনি, সুতরাং ভালো মার্কেটেও সে আপনাকে ধৈর্য পরীক্ষাটা নিয়েই কিন্তু মুভমেন্টে আসবে। সুতরাং আপনি এটাকে রাখতে পারেন। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, সেটিও আমার বিনিয়োগকারী ভাইদের খুব পছন্দের একটি শেয়ার, সেটি হচ্ছে ফেকডিল। আমরা ফেকডিলের ব্যাপারে জানি যে ফেকডিল খুব ছোট একটি স্টক, বাট বিনিয়োগকারীদের খুব পছন্দের শীর্ষে যে স্টকটি সবসময় থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেকডিল। এই বছরে 13 টাকা 30 পয়সা ডাউন ট্রেন্ডে ছিল, সেখান থেকে ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে প্রাইস অ্যাকশন চেষ্টা করছে, আজকেও চেষ্টা করেছে, বাট গতদিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। এই জায়গাটাতে যদি স্টকটি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে, তাহলে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড করে সে চেষ্টা করবে 14 টাকা 40 পয়সা থেকে 14 টাকা 40 পয়সার এই লেভেলে একটা সাপোর্ট নেয়ার, এবং এখান থেকে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে যাবে। তবে সেখানে আবার 14 টাকা 90 পয়সা এবং 15 টাকা 30 পয়সা উপরে একটা ক্লোজ করতে পারলে স্টকটি আবারও রান শুরু করবে। তো সেই পর্যন্ত আমি মনে করি, যেহেতু তার 12% যে ক্যাশ ডিভিডেন্ডটি দিয়েছে এবং তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা নেগেটিভ এসেছে, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে। সুতরাং আমি বলবো যে যেহেতু ইনভেস্ট রয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যটা ধরতে হবে। আমরা সিপাল নিয়ে একটু কথা বলতে চাই। সিপালের ব্যাপারে অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে, তো আমরা সিপালের ব্যাপারটা আজকে জানি যে সিপাল আজকে স্পট ডেটে ছিল এবং আগামীকালকে স্টকটি রেকর্ড ডেট। তো স্বাভাবিকভাবেই যে মুভমেন্টটি করেছে, আপনারা জানেন যে বেশ অসাধারণ একটা মুভমেন্ট করেছে, যে স্টকটি 31 টাকা থেকে 37 টাকায় গিয়েছে 13 নভেম্বর থেকে এ পর্যন্ত। আমি বলবো যে খুব সুন্দর একটা মুভমেন্ট করেছে। ক্যাশ ডিভিডেন্ড খুব বেশি দেয়নি, মাত্র 1% ক্যাশ দিয়েছে, বাট ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা পজিটিভ এসেছে। এই জায়গাটাতে স্টকটি যদি 37 টাকার উপরে আবার ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা 41 টাকার উপরে, 41 টাকার আশেপাশে এই জায়গাটাতে আমরা সিপালকে দেখতে পাবো। তো এই মুহূর্তে স্টকটি হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, ছোট হয়ে আসছে, বেশ কিছুদিন ধরে বাই সিগন্যালের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মার্কেট পরিস্থিতি বিবেচনায় যদি পজিটিভ থাকে তাহলে সে শক্ত করে বাই সিগন্যালে ধরে রাখতে পারবে, আর যদি না পারে তাহলে সেল সিগন্যালে চলে আসবে, এবং সেক্ষেত্রে একটু কারেকশনের যেই মোমেন্টাম স্টার্ট হবে, সেটি 32 টাকা 90 পয়সা এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। নাভানা ফার্মা আলোচনার এই পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের মার্কেটে ওয়াচ লিস্ট নেওয়ার জন্য প্রয়োজন, বা মার্কেটের পূর্বাভাস প্রয়োজন, ইন্ডেক্সের গতিবিধি জানা প্রয়োজন, পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটু যদি অদক্ষতা থাকে বা দক্ষ মানে একটু নতুন হয়ে থাকেন বা এই সম্পর্কে জ্ঞান কম একটু, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেখানে আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি এবং পাশাপাশি 3টি স্টক দিয়ে থাকি, যেটি বাই সেলের সর্বাত্মক সহযোগিতা সহ আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের দায়িত্বটিও নেওয়া হয়। সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যেটি আমার কমেন্ট সেকশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে। আমি তারপরেও আপনার সুবিধার জন্য নাম্বারটি বলে দিচ্ছি, 0194914146 এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা এখানে নাভানা ফার্মার একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেখতে পাচ্ছি। নাভানা ফার্মা যদিও সে এবার ভালো ক্যাশ দিয়েছে, বাট 47 টাকা থেকে একটা রান সে শুরু করেছিল এবং 53 54 এই লেভেলে সে গিয়েছে।
স্বাভাবিকভাবে আবারও একটা কারেকশন, এবং এই কারেকশনটা 49 টাকা 10 পয়সার এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। যদিও বাই সিগন্যাল রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, বাট সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট না থাকার কারণে একটু কারেকশন জোনটা আমরা আহ, ভালোভাবে নিতে পারলে ভালো হবে। বাট 51 টাকা 60 পয়সা থেকে 50 পয়সা, 50 টাকা 30 পয়সা, এবং সেখানে ব্রেকআউট করলে 49 টাকা 10 পয়সা এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা খুব চমৎকার একটি স্টক আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সেটি আমি প্রায় আপনার সাথে কথা বলছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে অক্টোবর, নভেম্বর এবং বেশ কিছুদিন ধরেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে যে উত্থান 91 টাকা, সেটি 77-75-এর এই লেভেল থেকে, এবং সেম একই জায়গাটাতে এই ধরনের উত্থান করেছে, এবং এই আমার মনে হয়েছে যেটি খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে, এবং যে সাপোর্ট জোনটি ধরে রেখেছে এটাও খুব চমৎকার সাপোর্ট জোন। 74 টাকা 60 পয়সা থেকে 75 টাকা, এই সাপোর্টটাকে কেন্দ্র করে সে আবারও মুভমেন্টে আসবে, এবং বারবারই বলে আসলাম যে 78 এবং 80 এইটা ব্রেকআউট করলে স্টকটি কিন্তু আরো ভালো করবে। সুতরাং এই ধরনের স্টক মার্কেটকে পজিটিভ নেগেটিভ করতে হিউজ মানে ভূমিকা রাখে। সুতরাং আপনারা এই স্টকগুলো অবশ্যই নজরে রাখবেন, এবং যাদের কাছে আছে অবশ্যই একটু বাই সেলে থাকার চেষ্টা করবেন যদি দক্ষ হয়ে থাকেন। আর ভলিউমটা গ্রো করা খুবই প্রয়োজন। ভলিউমটা একেবারেই নাই, ডিক্লাইন হয়ে গিয়েছে ভলিউম। তো বায়ারদের আগমন আছে, একেবারে যে আগমন নাই তা না, বায়ারদের আগমন রয়েছে, বাই সেল হচ্ছে, এবং প্রাথমিকভাবে 76 টাকার উপরে আমরা একটা ক্লোজ দেখবো, 76 টাকা 50 পয়সা, এবং পরবর্তীতে হয়তো মার্কেটের মুভমেন্টে খুব সহজে 80 টাকার এই জায়গাটাতে বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দেবে। এরপরে আমরা পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আমাদের বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি স্টক পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এবং খুব ভালো একটি স্টক। আমি এখন এটা ভালো বললে যেটা হয় যে আমার বাই করা আছে কিনা সেই ধরনের একটাই হয়। পায়োনিয়ার ইন্স্যুরেন্সটাকে আমরা কালকেই হয়তো এই জায়গাটাতে দেখতে পাবো, 52 টাকা থেকে 51 টাকার আশেপাশে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের কালকে একটা প্রাইস অ্যাকশন হওয়ার চেষ্টা থাকবে। যেহেতু আপনারা জানেন যে আজকেও কিন্তু স্টকটি ভলিউম করেছে, এবং সেখানে বায়ারদের আধিপত্য এবং সেলারদের আধিপত্য খুব চমৎকার ছিল, এবং নিজেরাই বাই সেলে অংশ নিতে পারে বলে আমার একটা ধারণা। কারণ যেখানে স্টকগুলোতে এই ধরনের ভলিউম হয় বা ক্যান্ডেল হয়, সেখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ করার জন্য। কারণ আপনি প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পাবেন খুব প্রমিজিং ক্যান্ডেল, যেগুলো আরো মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো এইখানে 51 থেকে 52 এই জায়গাটাতে ভালো একটা সেল প্রেসার সে ফেস করবে, বাট এটা ব্রেকআউট করলে সে 55 থেকে 58 এই লেভেলে চলে যাবে। তো পাইওনিয়ার ইন্স্যুরেন্সটাকে আপনারা নজরে রাখবেন, এটি আমার আলোচনায় আপনাদেরকে বলতে পারি। বাট বাই সেলটা আমি বলবো যে আপনাদের ইচ্ছা, আমার আলোচনা শুনে না করলে আমি খুশি হব, এবং এটা আমি কখনোই বলি না যে আমার আলোচনা শুনে আপনারা বাই সেল করবেন। রূপালী লাইফ খুব চমৎকার অবস্থানে রয়েছে, বেশ কিছুদিন যাবৎ ধরেই মার্কেটে আলোচনায় নাই রূপালী লাইফ, বাট আমি যেই লাইফ সেক্টরের যে স্টকগুলো নিয়ে কথা বলি তার মধ্যে রূপালী লাইফ অন্যতম। এখন রূপালী লাইফের 79 টাকা 50 পয়সা এটা ব্রেকআউট করা খুবই প্রয়োজন, এবং ব্রেকআউট করলে 90 টাকা থেকে 88 টাকা এই জায়গাতে আমরা রূপালী লাইফ দেখবো। বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা একেবারে খারাপ না, এই জায়গাটা ফাঁকা স্পেস রয়েছে এই পর্যন্ত, এবং এইখানে কিছুই রয়েছে 89 টাকা যেটি বলছিলাম, সেখান থেকে কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা রয়েছে, স্টকটি যে কোনো মুহূর্তে ব্রেক করবে, অর্থাৎ সময় থাকতে বাই করতে পারেন। আমরা সমতা লেদার নিয়ে কথা বলি, সমতা লেদার একটা ভালো প্রত্যাশা আমরা করেছিলাম, বাট আজকে সে 90 টাকায় গিয়েও কিন্তু ধরে রাখতে পারেনি, বাট এই জায়গায় কারেকশনটা 84 টাকার আশেপাশে, এবং 90 টাকার উপরে ব্রেকআউট করলে আমরা স্টকটি স্বাভাবিকভাবে 99 টাকা থেকে 100 টাকা এই যেমন দেখতে পাবো। বাই সিগন্যালটা শক্তিশালী না, ধূসর হয়ে আসছে ক্যান্ডেল। সুতরাং এখানে আমি বলবো যে 85 থেকে 83 এই জায়গাটাতে স্টকটি খুব ভালো একটা অবস্থান। যে মন্নু ফেব্রিক্স, আমরা একটু মন্নু ফেব্রিক্স নিয়ে চমৎকার ভাবে রয়েছে, ওয়াও অসাধারণ, একেবারে ডাবলু প্যাটার্নে রয়েছে, মানে চমৎকার প্যাটার্ন দেখেন, এইখান থেকে নেমেছে, এখানে উঠেছে, এখানে নেমেছে, এখানে উঠেছে, এবং এই জায়গাটাতে সে একটা মুভমেন্টে করবে, অর্থাৎ 21 টাকা 90 পয়সা এই জায়গাটাতে সে যাওয়ার চেষ্টা করবে। শক্তিশালী রয়েছে, এবং আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন 14 টাকা থেকে বেশ ভালো একটা গ্যাপ দিয়েছে, প্রত্যাশার
রয়েছে, যাদের রয়েছে তাদের জন্য শুভকামনা। স্টকটি খুব ভালো অবস্থানে রয়েছে, এখন মুভমেন্টের সময় সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে। এরপরে আমরা আপনাদের খুব পছন্দের একটি শেয়ার নিয়ে কথা বলবো, সেটিও বেশ কিছুদিন ধরে রানিং এ রয়েছে, যেটা আমরা কেবল মন্নু ফেব্রিক্সের ক্ষেত্রে আলোচনা করছিলাম। এবং আপনাদের সবাইকে বলবো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এবং আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ মেম্বার যারা রয়েছেন এবং যারা বেসিক্যালি আমার সাথে ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সঙ্গে রয়েছেন, দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, 3টি স্টকের মাধ্যমে বাই সেল এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটি আমরা সামান্য অনারিয়াম এর মাধ্যমে দিয়ে থাকি, তাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা অবশ্যই আমাকে করবেন। এবং যারা অনারিয়াম এর মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত হতে চান, সংযুক্ত হতে চান, তাদেরকে বলবো আমার কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে। আমরা এই জায়গাটাতে একমি পেস্টিসাইডের বলতে চাই যে আপনি জানেন যে একমি পেস্টিসাইড ইয়ারলি হাই রয়েছে 18 টাকা 90 পয়সা, এবং এই 18 টাকা 90 পয়সাটাকে একমি পেস্টিসাইড করার পরে স্বাভাবিকভাবে সে 15 টাকা এই লেভেলে চলে আসে, এবং সে কিন্তু আর চেষ্টা করেনি কখনোই ভাঙার জন্য। এবং সেখান থেকে 15 টাকা থেকে আবারও 14 টাকা, এবং 14 টাকা থেকে 12 টাকা 50 পয়সা, সেখান থেকে এখন কিন্তু সে মুভমেন্টে রয়েছে, এবং 16 টাকা 40 পয়সা রয়েছে। এবং আজকের যে ভলিউমটি করেছে সেখানে মানে বায়ার এবং সেলার সেম 11 লক্ষ 12 লক্ষ 10 লক্ষ এই টাইপের রয়েছে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু শক্তিশালী ক্যান্ডেল, বাই সিগন্যাল, এবং আরএসআইটা দেখেন তীরের মতো করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। এই জায়গাটাতে আমি মনে করি মার্কেট ক্লোজিং এ যে চাপটা রয়েছে সেটা ফেস করার সাথে সাথে মার্কেটে এই একমিল পেস্টিসাইড যেটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খুব চমৎকার এসেছে, আপনারা যারাও জানেন, এবং মুভমেন্টও ভালো রেখেছে। এই জায়গাটাতে আমরা আবারও বলবো যে 17 টাকা 50 পয়সার উপরে বিনিয়োগকারীদের ভালো একটা প্রফিটের সুযোগ করে দেবে, এবং সেখান থেকে ভলিউম অনুযায়ী যেহেতু সে ড্রাই ভলিউম থেকে মুভমেন্ট শুরু করেছে, ড্রাই ভলিউমের মুভমেন্টটা আসলে গেমলিং টাইপের মুভমেন্ট হয়ে থাকে, তো এই জায়গা থেকে অবশ্যই সে 18 টাকা 90 পয়সাকে টাচ করার চেষ্টা করে, বাট সেখান থেকে যদি ব্যর্থ হয়ে যায় তাহলেও আবারও সে ডাউনে চলে আসবে, এবং সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডটা কিন্তু 16 টাকার আশেপাশে, ইভেন আপনি যদি বলেন যে 15 টাকা 60 পয়সা এই জায়গাটাতে 15 টাকা 90 পয়সা ধরি, এই জায়গাটা থেকে কিন্তু চেষ্টা করবে। তো এই হচ্ছে মার্কেট পরিস্থিতি এবং মার্কেটের যে সার্বিক আলোচনা, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।